ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট রাশিয়ান লেখক ফিওডর দস্তয়েভস্কির লেখা বিখ্যাত উপন্যাস। সাহিত্যের কথা যদি ছেড়েও দিই, সোজাসুজি বলাই যায় ক্রাইমের সঙ্গে পানিশমেন্ট কথাটা জড়িয়েই থাকে। অপরাধ করলে তো শাস্তি পেতেই হবে, তাই না? তবে সব সময় কি এমনটা হয়? রাহুল গান্ধীর মতে বিহারে শুধু ক্রাইমই আছে, পানিশমেন্ট নেই। বিহার অপরাধের অভয়ারণ্য। শুক্রবার বিহার সফরে গয়ায় গিয়ে এই মন্তব্য করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। অপরাধের এই রাজমহল বানানোর জন্য দায়ী করেছেন বিহারের মুখ্যমন্ত্রী বিজেপির জোটসঙ্গী নীতিশ কুমারকে। একই সঙ্গে অপারেশন সিঁদুর নিয়ে বিঁধতে ছাড়েননি প্রধানমন্ত্রী মোদীকেও। আগামী নভেম্বরে বিহার বিধানসভা ভোট, সেই প্রেক্ষাপটে শুক্রবার রাজ্যে পা রেখেই মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে নিশানা করলেন রাহুল গান্ধী। এদিন গয়ায় গিয়ে তিনি পৌঁছে যান মাউন্টেন ম্যান বলে পরিচিত দশরথ মাঝির বাড়িতে। সেখানে দশরথ মাঝির মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করে তাঁর পরিবারের সঙ্গে মিলিত হন। ঘটনাচক্রে গত কয়েকদিন ধরে স্থানীয় এক চিকিৎসককে নিগ্রহের ঘটনায় বিতর্কের কেন্দ্র গয়া। এক ধর্ষিতার মায়ের চিকিৎসা করায় সংশ্লিষ্ট ডাক্তারকে গাছে বেঁধে নিগ্রহ করে এক দল দুষ্কৃতী। এদিন সেই ঘটনার জের টেনে নালন্দায় দলের সংবিধান দিবস কর্মসূচিতে ভাষণ দিতে গিয়ে রাহুল বলেন, বিহার অপরাধ জগতে পরিণত হয়েছে। ভয়াবহ বেকারত্ব, কাজ নেই যুব সমাজের হাতে, তারা বাধ্য হচ্ছে ভিন রাজ্যে জীবিকার জন্য। पुराना डेफिनेशन सत्य, न्याय और अहिंसा की जमीन, नया डेफिनेशन क्राइम कैपिटल ऑफ इंडिया बिहार। तो देखिए कहां से कहां पहुंच गए आप लोग। बिहार को क्राइम कैपिटल बना दिया। यही बदलाव हम चाहते हैं। বিহার বিধানসভা ভোটের আরো 5 মাস বাকি। ইতিমধ্যেই শাসক এনডিএর দুই মুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী নীতিশ কুমার একযোগে সভা করেছেন। নীতিশকে মুখ্যমন্ত্রী পদে বহাল রাখার ইঙ্গিত দিয়েছেন মোদী। অল্প সময়ের ব্যবধানে পরপর দুবার বিহার সফরে এসেছিলেন মোদী। এবার রাজ্যে এসেই মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের প্রশাসনকে কড়া ভাষায় আক্রমণ শানালেন লোকসভার বিরোধী দলনেতা। রাজ্যে প্রধান বিরোধী দল আরজেডি, কংগ্রেস ও বাম দলগুলির মহাগঠবন্ধন ভোটে লড়াই করবে। এদিন রাহুলের কর্মসূচিতে সেই বিরোধী ঐক্যের সুর যেমন ছিল, তেমনি অপারেশন সিঁদুরকে রাজনৈতিক অস্ত্র করার বিরুদ্ধে মোদীকেও বিঁধেছেন রাহুল। কলকাতা টিভি।